কুদ্দুস ভূঁইয়া, যিনি নির্বাচনে বারবার জয়ী হওয়ার পরেও তিনি জনগণের জন্য কিছুই করেননি, বরং করেছেন সীমাহীন দুর্নীতি এবং জালিয়াতি। কিন্তু এই কুদ্দুস ভূঁইয়া এবারও নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং তিনি 100% বিজয়ী হতে চান, কিন্তু তার বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ তিনি যে দুর্নীতি করেছেন, জনগণের সাথে যে তিনি আচরণ করেছেন, জনগণের সাথে যে তিনি বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন, সেটার জন্য তিনি এবার নির্বাচিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তিনি যে নির্বাচিত হতে চান, তিনি কি নির্বাচনে এবার বিজয়ী হবেন? চলুন গিয়ে দেখে আসি। রাজনীতি ভাই করতেছি যে আমরা সবাই মুখে মুখে স্বদেশ প্রেমী, আসলে তা অন্তরে নাই, অন্তরে নাই। আল জামানার রাজনীতি ভাই করতেছি যে আমরা সবাই মুখে মুখে স্বদেশ প্রেমী, আসলে তা অন্তরে নাই, অন্তরে নাই। এমন হয় একবার দুইবার নেতা হইবার চাই, এমন হয় একবার দুইবার নেতা হইবার চাই। শুনছি নাকি নেতারা সব মার্সিডিজ চালায়, এমন হয় একবার দুইবার নেতা হইবার চাই। ইলেকশনে দাঁড়াইবেন ভাই অন্যরকম যোগ্যতা চাই, টাকা পয়সা না থাকিলে হইয়া যাইবেন ডিসকোয়ালিফাই, ডিসকোয়ালিফাই। দেশের সেবা করব বলে জনগণের ধোঁয়া তুলে প্রতারণাই করছি শুধু জনস্বার্থ, সব ভুলে যাই, সব ভুলে যাই। সংসদ এখন মাছের বাজার, স্পিকারই এই কথা কয়, 1 মিনিটে লক্ষ খরচ, একদিনেতে কয় কোটি হয়, কয় কোটি হয়। হিসাব চাই এই জনগণ নিজেরই টাকার, হিসাব চাই এই জনগণ নিজেরই টাকার। গরিব দেশে বিলাসিতার এ কোন কারবার, হিসাব চাই এই জনগণ নিজেরই টাকার। বাড়িতেছে করের বোঝা, সার্ভিসটা এমন কি পাই, আমলা এমপি মন্ত্রী সাহেব বিনা ট্যাক্সে সবকিছু পায়, সবকিছু পায়। গ্যাস বিদ্যুৎ বাসের ভাড়া, তাহার উপর বাড়ি ভাড়া, দ্রব্য মূল্যের কষাঘাতে জীবন চাকা চালানো দেয়, চালানো দেয়। মাছে ভাতে এই বাঙালি, ডালে ভাতে কল্পনা তার, অপুষ্টিতে ভুগছে মানুষ, হচ্ছে তা কি প্রশ্ন সবার, সবার। উপায় নাই এই দেশেতে বাঁচিয়া থাকার, উপায় নাই এই দেশেতে বাঁচিয়া থাকার। তাড়াতাড়ি সুযোগ খুঁজি বিদেশে যাইবার, উপায় নাই এই দেশেতে বাঁচিয়া থাকার। বিবেক চাই এমন করে শক্তিটা বলার, নুরুল কবির, আসিফ নজরুল, আসাদুজ্জামান মিছিল চাই এই কাতারে এমনই লোকের। উচিত কথা বলার মানুষ আসবে কবে ফের, মিছিল চাই এই কাতারে এমনই লোকের। ল্যাংড়া গিট্টু, এই ল্যাংড়া গিট্টু। আরে আমার নাম ল্যাংড়া গিট্টু না, আমার নাম ল্যাংড়া পিট্টু। আরে নির্বাচনের আগে এত কিছু মনে তো, হ্যাঁ গিট্টু না বিট্টু, বল তোর কথা আছে। কি কথা বলেন? সামনে তো নির্বাচন, নির্বাচনের পরে যে আকাম টাকাম করছি, যে বাটপারি সিটারি করছি, পাবলিক তো মানে আমার আর ভোট টুট দিত না, মানে কেমনে জিতমু? এখন কি করা যায়? জিতুন তো আমার লাগবই। ঠিকই তো আছে, পাবলিকে ভোট দিব কিভাবে? আপনি কি পাবলিকের কথা রাখছেন? যে কথা দিয়েছিলেন এই কথা অনুযায়ী কি কাজ করেছেন? করেন নাই। এখন আপনি হারলে তো আমিও মরবো, ওইতে জেল নাইলে বাসি, দুইটা দেখতে তো হইবই। আরে গিট্টু চিন্তা করিস না, চিন্তা করিস না, ব্যবস্থা একটা হয়ে যাইব। কি ব্যবস্থা হইব? তোর বুঝার দরকার নাই, সময় হইলে ঠিকই বুঝবি। তুই একটা কাজ কর, একটা সমাবেশ ডাক,
অনেক মানুষের জনগণের মতামত জানানো লাগবো, জনগণের মন জয় করানো লাগবো। একটা সমাবেশ ডাক। আচ্ছা 2 দিন পরে একটা সমাবেশ ডাকতেছি। আচ্ছা সমাবেশ ডাক একটা। সমাবেশ আর কি হইব? এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কিশোরগঞ্জ 420 আসনের মাননীয় সংসদ সদস্য, আপনাদের প্রাণপ্রিয় মানুষ, আপনাদের প্রাণের নেতা জনাব মোহাম্মদ কুদ্দুস ভূঁইয়া সাহেব। মাননীয় সংসদ সদস্যকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। কি আপনারা সবাই ভালো আছেন তো? আপনাদের কোনো সমস্যা নাই তো? আমি বদনাবরা প্রতীকে আপনাদের এই এলাকার নির্বাচন করবার জন্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছি এবং আমার প্রতীক সম্পর্কে আপনারা জানেন তো? আমার প্রতীক হলো বদনা। বরাবরের মতো সবসময় আপনারা আমাকে ভোট দিয়ে এই এলাকার জন্য, মানে এই এলাকার নির্বাচন করার জন্য এবং এই এলাকার প্রার্থী হিসেবে আপনারা আমাকে মনোনয়ন করেন, নির্বাচিত করেছেন। আমি চাই এবারও আপনারা আমাকে এই এলাকার মন্ত্রী হিসেবে নির্বাচন করে এই এলাকার সেবা করার জন্য এবং আপনাদের সুযোগ সুবিধা সব কিছু মানে আপনাদের কাজ করার জন্য আপনারা আবারও আমাকে প্রার্থী হিসাবে, এমপি হিসাবে মনোনয়ন করবেন আমি আশা করি। আর আমার প্রতীক যেহেতু বদনা খুবই উপকার, কারণ এই বদনা ছাড়া মানুষের চলে না, প্রতিদিনই এই বদনা ব্যবহার করতে হয়। আর আমি চাই, আমি ফলক করে বলতে পারি বদনা ছাড়া একটা মানুষও চলতে পারে না। আর সেই জন্যে আমি চাই আপনারা আমাকে বদনা মার্কায় ভোট দিয়ে এই এলাকার জন্য এবং এই 420 আসনের 420 আসনের এমপি হিসাবে আমাকে নির্বাচন করে দেশ এবং জাতির কল্যাণের কাজ করার সুযোগ দিন। আপনি তো মানে বিল্টু মিয়া 420 আসনের এবং এই কিশোরগঞ্জ 420 আসনের আপনি সম্মানিত একজন প্রার্থী। আপনি বাসমগা প্রতীকে এখানে নির্বাচন করতেছেন। আপনি কতটা কনফিডেন্স এবং কতটা আশাবাদী যে আপনি নির্বাচনে জিতবেন? আসসালামু আলাইকুম, আমার নাম বিল্টু মিয়া। 10 জনকে সালাম আলী দিলাম। 420 আসনের সম্মানিত প্রার্থী বাসমার্কার ভোট দাঁড়িয়েছিলাম, কিন্তু জনগণ আমাকে ভোট দিবেন বলেছে। কিন্তু যদি এই ভোটারের ভিতরে যদি কোনো হামলা বা কোনো গন্ডগোল না হয়ে থাকে তাহলে আমি নিশ্চিত, আমি 100% জয়ের। এগিয়ে চলো, মার্কা কি বদনা মার্কাই দিলে ভোট, মার্কা কি আছে ভাই, কিসের খবর? আরো জুড়ে ওই কাছে না, আরো জুড়ে বদনা মার্কা দিলে ভোট, আরো জুড়ে আরো জুড়ে ওই কাছে না, আরো জুড়ে মার্কা কি বদনা, আরো জুড়ে। চকচকে মেকআপের ঝলকানিতে
টকশোতে মিথ্যার ফুল ঝুরিতে, চকচকে মেকআপের ঝলকানিতে, সরকারি মিথ্যার ফুল ঝুরিতে, চোরদের চিৎকার চলে হরদম, বুঝি না কে তোর এবাগনি জনতায়। বিব্রত দর্শক কান ধরে কয়, অনেক শুনেছি আর শুনবো না ভাই। মাপ চাই, 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 মাপ চাই। ব্যাটের আঘাতে হুশ করে পড়লো যেন কার ছাদে, বালকেরা বলটি খুঁজতে গেল, পাশে এক সিসিটিভি ক্যামেরা ছিল। কন্ট্রোল রুম থেকে দেখলো পুলিশ, গাড়িওয়ালা কাকে যেন দেখা গেল। ইস জঙ্গি জঙ্গি বলে দিল চিৎকার, রণসাজে এসে গেল বিশেষ বহর। জঙ্গি জঙ্গি বলে দিল চিৎকার, রণসাজে এসে গেল বিশেষ বহর। ধরা পড়ে গেল এক জঙ্গি জওয়ান, ব্যাট ছিল হাতে তবু মুখে দাড়ি ক্যান। রিমান্ডে নিয়ে দিল কঠিন ধোলায়, বাপ বাপ চিৎকার দাড়িওয়ালা কয়, আমি পরিমল গুপ্ত, রবি ঠাকুরের ভক্ত, তারে গুরুদেব মানে তাই এই দাড়ি মোজ কাটি নাই। মাপ চাই, 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 মাপ চাই। সংবাদে মিথ্যা, মিথ্যা টকশো চলছে চলছে, একটু সত্য বলতে চায় যারা তাদের মুখ চেপে ধরছে ধরছে। অন্যের মহড়ায় ক্যাম্পাস, শৃঙ্খলা নেই তো এখানে, সন্ত্রাস চাঁদাবাজি লুণ্ঠন সরকারি তত্ত্বাবধানে। আদালতে মিথ্যা বিচার ব্যবস্থা, ভাড়াটিয়া সাক্ষী চলছে চলছে, একটু সত্য সাক্ষী দেয় যারা তাদেরকে গুম করে ফেলছে ফেলছে। হাজার হাজার কোটি টাকা চুরি করে কুকুর চোরেরা থাকে জামাই আদরে, অথচ পুলিশ খুঁজে পায় না তাদের, খুঁজে পায় মুরগি ও ডিম চোরদের, তাদের ধরে বুকে মারে নেন। পুলিশের সফলতা দিস আবার পুলিশ করে যায় ডিউটি, বড় বড় চোরদের সিকিউরিটি। আবার পুলিশ করে যায় ডিউটি, বড় বড় চোরদের সিকিউরিটি। পদ্মা সেতু আর শেয়ার বাজার, হলমার্ক থেকে যারা করলো সভা, কালো বিড়াল দেখো ঘরে চারিদিক, এখনো যা বাকি আছে খাবে বলে ঠিক। ওরা সরকারি চোর তাই এত কদর, আর দুদকে কয় ওরা নিষ্পাপ যে ভাই। মাপ চাই, 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 মাপ চাই। চকচকে মেকআপের ঝলকানিতে, টকশোতে মিথ্যার ফুল ঝুরিতে, চকচকে মেকআপের ঝলকানিতে, সরকারি মিথ্যার ফুল ঝুরিতে, চোরদের চিৎকার চলে হরদম, বুঝি না কে তোর এবাগনি জনতায়। বিব্রত দর্শক কান ধরে কয়, অনেক শুনেছি আর শুনবো না ভাই। মাপ চাই, 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 মাপ চাই। আসসালামু আলাইকুম।
আমার বদনা মার্কা আপনারা ভোট দিয়েন, ভোটটা দিয়ে আমার মানে এলাকা সভা করার সুযোগ দিন। বদনা মার্কা ভোটটা দিয়েন কিন্তু, বদনা মার্কা অনেক বদনা কিন্তু খুবই উপকার, বদনা মার্কা ভোটটা দিয়েন। বদনা মার্কা ভোটটা দিয়েন। বদনা মার্কা ভোটটা দিয়েন, ঠিক আছে? বদনা বদনা খুবই উপকার, বদনা ছাড়া তার কোনো মাসের গেটে আছে, তারপর অনেকে আছে। বদনা মার্কা ভোটটা দিয়েন, বদনা মার্কা ভোটটা দিয়েন। দিতাম মা বদনা মার্কা ভোটটা দিয়েন, বদনা মার্কা ভোটটা দিয়েন ভাই, বদনা মার্কা ভোটটা দিয়েন। বদনা মার্কা পাস করলো সবাই একটা করে বদনা দেন। বদনা মার্কা ভোটটা দিয়েন, বদনা মার্কা পাস করলো একটা করে বদনা দেন। এই শালারে বুদ্ধ দিব, কুদ্দুচের বুদ্ধ দিব আমি। বুদ্ধে তো আগের বছর এটাও একাই গেছি, এবারে বুদ্ধ দিব না। আপনারা জানেন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাস মার্কা, আপনারা তো জানেন বাস তো সবাই, সে বলে সবাইকে একটা করে বাস দিবে। আমি চাই না আপনারা বাস খান, কারণ আমি চাই আপনাকে, আপনাদের সবাইকে একটা করে বদনা দিব। কারণ এই বদনা সকাল থেকে বিকাল এবং কি গভীর রাত পর্যন্ত এই বদনা কিন্তু প্রয়োজন পড়ে, এবং এই বদনা ছাড়া আপনারা কেউ চলতে পারবেন না। প্রতিদিন এই বদনার উপকারে এত উপকার, এটার কোনো অপকার নাই। আমি চাই আপনারা এই বদনা মার্কায় বুদ্ধে আমাকে এই এলাকার এবং এই 420 আসনের এমপি হিসাবে নির্বাচিত করে এবং জনগণের সেবা করার সুযোগ দিন। আগামী 32 তারিখ এই আসনের 420 আসনের 420 আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি চাই ওই দিন আপনারা আমাকে নির্বাচন করে এই এলাকার এবং এই এলাকার উন্নয়নের এবং কাজ করার সুযোগ দিন। এবং আমি আপনাদের সামনে আমার এই বক্তৃতা এত দীর্ঘ না করে এখানেই শেষ করতে চাই, এবং আমি চাই আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ওই শালা তাড়াতাড়ি ভাই বড় ভাই তাড়াতাড়ি পান্ডু গঞ্জটা প্রাণ দিল লাগে না যা বরাবর না। আসসালামু আলাইকুম মন্ত্রী সাহেব। তোমরা কেমন আছো? ভালোই ভালোই ওই যা ডাক দিয়ে দিলাম বুঝছেন। ও হ্যাঁ হ্যাঁ তোমাদের সাথে একটু কথা আছে। বসো বসো। হ্যাঁ বসেন মন্ত্রী সাহেব। বলেন কি তোমরা তো কথা এর আছে? আগে একটা কাজ করে দিছিলা। মানুষ মারতে হইব। আরে মানুষ টানুষ মারার লাগবে না, হ্যাঁ বলেন মন্ত্রী সাহেব কি মাথা মোটা বড় সমস্যা নাই, আমরার লোক কই, আমরার কাজই করে। ওকে মন্ত্রী সাহেব। হ্যাঁ ভালোই, তোমার সাথে নতুন মেলা নাকি? মিলে হলো না। আমাদের মাথা মোটা, আমার নতুন সেক্রেটারি। নতুন ও এর আগেরটা তো কিছু খাবে? না না না, না, আমার মন্ত্রী অনেক করে দিন। টেনশন, সামনে নির্বাচন। আচ্ছা আচ্ছা হ্যাঁ মন্ত্রী অনেক সাহেব। মারামারি কোনো দরকার নাই। হুম। ওনার কিভাবে নির্বাচনে আমার মানে জিতুন লাগবো, কিভাবে জিতাই বা সেটা ওই। তোমাদের ব্যাপার। সেই কথা। আচ্ছা হ্যাঁ। মন্ত্রী সাহেব বুঝেছি। মন্ত্রী সাহেব একটু কাজ হ্যাঁ না মন্ত্রী সাহেব কথা ঠিক নাই। আমার তো টাকার কোনো সমস্যা নাই, আমি
যদি জিততে চাই আমি 5 লাখ টাকা দিব। 5 লাখ টাকা আরে দিলে আমার কত কমে আমরা কাজ করি, বলছি কত কমে আমরা কাজ করি। আপনি তো জানেন আমরা কয়েকদিন আগে অনেক না বিট্টুরা মারা দিলাম। ন্যাংরা পিটুরে তো আপনার কাজটা করে দিলাম। সেজন্যই তো অনেক তো জানেন তো নির্বাচন আমার তো সিম্পল একটা কাজের জন্য আপনি কত দিয়েছিলেন? কত না 15 লাখ। 15 লাখ। 15 লাখ। আর এটা তো নির্বাচনের ব্যাপার, বুঝেনই তো। আচ্ছা আমি তোমাদের কথা ভাইবে শুনে আমি 15 লাখ টাকা দিতে পারবো। না না না, এত কমে আমরা এ চান্দু, বড় ভাই এটা আমরা পারবো না। এটা কিন্তু একবারে কম হয়ে গেল। না এটা হয় না। এই চান্দু গাইবে। আচ্ছা আচ্ছা চিন্তা ভাবনা তো করতে হবে। আমি অনেক চাই আমি টাকা বাড়াইতে পারি, কিন্তু শর্ত আমার একটাই, কিভাবে নির্বাচন আমার জিতুর লাগে সেটার ব্যবস্থা কিভাবে আর করতে হবে। মন্ত্রী এইটা সাহেব, চিন্তা করা লাগবে না। এটা আমি বুঝবো। আমি দায়িত্ব যখন নিয়েছি আপনার সেই কাজটা কিন্তু আমি সঠিকভাবে শেষ করে দিয়েছি। শালা পিট্টু না মৃত্যু, ওকে কিন্তু একবারে কালাস। সেই জন্যই তো আমি তোমাদের প্রতি আমার বিশ্বাস আছে, ভরসা আছে। আমরা আমরা দেখলে মানুষ ভয় পায়, মানে কথা এই শহরে আমি চাই মাঝখানে হলো আমরা। সেই জন্যই আমাদের তো বড় ব্যাপারে মাঝখানে হারাতে আমাদের- হবে। আমি তো বারবার নির্বাচিত হয়েছি তোমাদের কারণে। আর আমার আমি তো কি কাজ করি? তোমরা তো আমার কোনো কাজ নাই। জনগণের কাজ তো আমি করি। সন্ত্রাস এই খালি। তো মানে আমার খবর তো আর জনগণ জানে না, জনগণ আপনার জানে সাথে যাও। তো আমরা এত কোনো আচ্ছা যাক, সমস্যা নাই। আপনার টাকার সাথে ব্যাপারে payment। আমি 1 কোটি টাকা দিতে পারবো একদম, আর বেশি আর 1 বাড়াতে পারবো কোটি। না। চান্দু কে রে বড় ভাই? বড় ভাই বলছে 1 কোটি দিবার জন্য। আচ্ছা আচ্ছা, মাইনে নে মাইনে নে মাইনে নে। এখন কি মানবো? মান লাগে আদর। মন্ত্রী সাহেব, আপনি বলছেন যে 1 কোটি, অনেক তাহলে তো কোটি মানুষ মানলাম। লাগে। আমার চান্দু বান্ধবরা আছে, এরা বুঝেনই তো সব। আচ্ছা Share ভাগ করে 1 কোটি দে। 1 কোটি। ওকে বস। তো আচ্ছা ঠিক আছে, তোমার টাস টাস খেলতেছো, খেলো, অসুবিধা না। তোমরা তোমরা খেলবা। আমি নির্বাচনে জয়লাভ আরে করবো। মন্ত্রী সাহেব, এটা কোনো চিন্তা আপনি করা গিয়ে লাগবে ঘরে না। নাক ডেকে ঘুমাইবেন, বুঝছেন? বাড়িতে লাগাতে হবে। বাকি টাকা পয়সা সব আমরা। আসসালামু আলাইকুম মন্ত্রী সাহেব। ওয়ালাইকুম সালাম, ভালো থেকো। হ্যাঁ, আমরা আচ্ছা, খেলা আরম্ভ আচ্ছা। কর, আমরা খেলা আরম্ভ কর। চান্দু, হ্যাঁ না না না, পাক্কা 1 কোটি। 1 কোটি টাকা ইলেকশন কিন্তু 25 তারিখ, ভর্তি করো, জানতে ভর্তি হবে। করো, ভর্তি করো। 25 তারিখ ইলেকশন। রে এই পাশা না। চান্দু বান্ধব যা আছে শহরে না, 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 না। টুকটাক বড় ভাই আজকে তো 1 কোটি টাকা মাল হলো। আমি তো মনে হচ্ছিলাম আজকে শূন্যই। কিভাবে যে তোমার চাকরি ওই টাকা এসে গেল, তোমার মাথাটা আসলো। স্যার বলতে হবে, লিয়ে তোদের গেলি। বড় ভাই বলতে হবে। আজকে তো মনে হচ্ছিলাম নেশাটা যে কিছুই করতে পারবো না। আজকে আরো বেশি করবে তাই, বুঝেছিস? জি জি, এই শহরের সবচেয়ে হ্যাঁ। বড় বিলিয়ান হলো আমরা। না। আমাদের না, ছাড়া না। আর বড় ভাই কার কাছে যাবো এমপি? হ্যাঁ। এইটা একবারে তুই কারেক্ট কথা কইছস রে পেন্টু সাহেব। ওই শালারে দোয়া না খাইতে পারলে কোন শালারে দোয়া খাই? ঠিক ওই লোক জনগণের যে খাই, আমরা খাবো ওকে দোয়াই। বড় ভাই বড় ভাই ওটা একদম ঠিক কথা বলেছে পেন 1 কোটি টাকা রে। 1 কোটি টাকা আজকে একটু ফোন দেওয়া এক নদী রক্ত বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা তোমাদের কোনোদিন শোধ হবে না।
শেষ হয়ে গেছে যান, 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 যান। কি আপনারা কারা? আমরা বলতে চাইছি কি ভোট দেবো আমরা। আপনাদের হাতে কি এগুলো? হাতে এটা আন্দারে হবে, এটা কি চেনেন না? এটা কি? এটা কি? ওই চুপ, এই দাঁড়। এই ভোট দিতে কথা বলবেন না কোনো। এই ভোট দে তাড়াতাড়ি, এই ভোট দে তাড়াতাড়ি। বড় আপনি সব সব যা আছে সব বড় দে। ভাই একটা যে বাত না থাকে ঢোকা ঢোকা খালি ঢোকা আমরা যেই কাজ করেছি কাউকে বলবেন না, বুঝছেন? বললে কিন্তু পরবর্তীতে খারাপ হইব। মনটা যেন যদি এই কেউ সে। শুনে উপায় নাই তাড়াতাড়ি তাড়াতাড়ি। মেঘা বিট্টু যে কোন হইতে শুনেছ শুনেছি পেপারে। এটা কিন্তু আমার হাতে হয়েছে। এটা কিন্তু আমাদেরই কাজ নতুন 4টা গুলি করেছি, এর মধ্যে একটা শুধু ভয় করেছি, আর 3টাই রয়ে গেছে। মন থাকে জানো। এই যে ভোট দিলাম কোন লোকে যদি জানে তাহলে কিন্তু একবার ন্যাংরা পিট্টুর অবস্থা হবে না কেউ জানবে না। মনটাকে জানো কথা। এটা কিন্তু এখানেই শেষ তাহলে আমরা মনটাকে জানো, কেউ যাতে না জানে। আমি এই জনাব মোহাম্মদ কুদ্দুস ভূঁইয়ার প্রতিদ্বন্দ্বী বাস মার্কা এবং গতাবেং মার্কা যে বিল্টু মিয়া এবং গফুর মিয়া দাঁড়িয়েছেন তাদের সাথে কথা বলেছি, এবং তারা বলেছে যারা গফুর মিয়া কুদ্দুস ভূঁইয়া এবারে নির্বাচনে উনি জয়ী হতে পারবেন না, তারা যে আশ্বাস দিয়েছেন তারাই জিতবেন। কিন্তু কুদ্দুস ভূঁইয়া এই পর্যন্ত কুদ্দুস ভূঁইয়ার প্রতিক্রিয়া আমরা জানতে পারি নাই। তো উনি এই মাত্র ভোট গ্রহণ শেষে ভোট দিয়ে উনি কেন্দ্র থেকে বের হয়েছেন। তো এখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব জনাব মোহাম্মদ কুদ্দুস ভূঁইয়ার মতামত কি, আজকের নির্বাচন সম্পর্কে উনি কি জয়ী হতে পারবেন নাকি জনগণ তাকে এবারে প্রতারিত করবেন। জনগণ সম্পর্কে তার আজকের নির্বাচন সম্পর্কে তার পুরোপুরি মন্তব্য আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, তার মুখ থেকেই শুনেন আপনারা কি বলেন। আজকের নির্বাচন সম্পর্কে আপনার কি ধারণা? আপনি কি জনগণের পক্ষ থেকে আপনি কতটুকু আশাবাদী আজকের নির্বাচনে আপনি কি জয়ী হতে পারবেন? এবং যে কেন্দ্রগুলো আপনি ঘুরেছেন আপনি কি দেখেছেন কেন্দ্রগুলোর মধ্যে, আপনি তাদেরকে একটু জানিয়ে দেন। আমি 420 আসনের সকল এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই। আর আমার আপনি বলছেন যে কনফিডেন্স কিরকম, যে আমি কতটা আশাবাদী। আমি 100% আশাবাদী যে আমি আজকে 420 আসনে আমি নির্বাচিত হবে। বরাবরের মতো জনগণ আমার পাশে ছিল, আগেও ছিল, আগেও আমাকে নির্বাচিত করেছে, এবারও নির্বাচিত করবে। আমি মনে করি যে জনগণ আমাকেই ভোট দেবে। আর অনেক সন্ত্রাসীরা মানুষ বলে যে আমি নাকি সন্ত্রাসী ধরে এগুলা করি, যে তাদের দ্বারা ভোট দেওয়া হয়, এগুলো মিথ্যা কথা। এগুলো তারা আমার বিপক্ষে, আমার প্রতিদ্বন্দ্বী করে সে পারতেছে না, সেই জন্য সে বলতেছে যে আমি নাকি দুর্নীতি করি, এটা সেটা করি, আমি জনগণের কাজ করি না। আমাকে যদি জনগণের কাজ যদি আমি না করি তাহলে জনগণ আমাকে কেন ভোট দিবে? আমি তো সবসময় জনগণের কাজ করি, সেই জন্য তো জনগণ আমাকে বাছাই করে না। আর আমার প্রতীক তো আপনারা বুঝতে পারছেন বদনা, কারণ বদনা এত প্রয়োজন। ওরে আল্লাহ রে, এটা যদি মনে করেন বদনা না থাকে তাহলে তো মানুষ চলতে পারে না। কারণ এই বদনা কতটা উপকারী, মানুষ এই দেখেই তো মানুষ আমাকে বুঝবে যে বদনা প্রতীকে তো কেউ এত সুন্দর একটা প্রতীক। আমি মনে করি না বাংলাদেশে এরকম প্রতীকে কেউ দাঁড়াইছে। আমি হলফ করে বলতে পারি আমার প্রতীক সবচেয়ে ভালো, এবং এই প্রতীকে জনগণ আমাকে বাছাই করে নেবে। এবং আমি শতবার আশাবাদী, এবং বিভিন্ন আমি কেন্দ্র গেছি এবং আমি নিজেও আমার নিজের কেন্দ্রতে আমি ভোট দিচ্ছি। আমি দেখছি এখানে একদম কোনো কারচুপি হয় নাই, জনগণ এবং সূক্ষ্মভাবে এবং জনগণ ভালোভাবে ভোট দিচ্ছে। সকালে আমি জনগণকে বলতে চাই যে আপনি নির্বাচনে জয়ী হওয়ার পর আপনি জনগণের জন্য কি কাজ করতে চান, আপনি জনগণকে একটু বলবেন। আমি নির্বাচিত হওয়ার পর জনগণের জন্য আমি সব দিতেছি, আমার জীবনটা আমি জনগণের জন্য দিয়ে দিচ্ছি। কারণ আমি সবসময় জনগণের জন্য কাজ করছি, জনগণ আমাকে ভোট দিচ্ছে। আমি রাস্তাঘাট থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, টয়লেট। থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ। আপনি জনগণ আপনারা শুনলেন যে উনি জনাব মোহাম্মদ কুদ্দুস ভূঁইয়া নির্বাচনের পরে কি করবেন, কি উন্নয়নমূলক কাজ করবেন, এবং তিনি নির্বাচনে সম্পূর্ণ আশাবাদী, 100% আশাবাদী যে উনি জয়ী হতে পারবেন। এবং তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং বাস মার্কা এবং গতাবেং মার্কা তারা জয়ী হতে পারবেন না, এরকমই তিনি কুদ্দুস ভূঁইয়া জনাব মোহাম্মদ কুদ্দুস ভূঁইয়া বললেন। এবং তারা তো কি বলেছে আপনাদেরকে আমরা আগেই জানিয়েছিলাম। তার প্রতিদ্বন্দ্বী গতাবেং
উনি পেয়েছেন 90,093 ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী আরেকজন আছেন বাঁশমার্কা, উনি পেয়েছেন ওই 43,044 ভোট। এখন আমার ফলাফল ঘোষণা করলাম, এই আমার সম্মতি করলাম। এই নির্বাচন মানে না কুদ্দুস ভূঁইয়ার বিশাল জয়। এই সম্বন্ধে নির্বাচন সম্পর্কে আপনার মনে হচ্ছে এই নির্বাচন নির্বাচন হয়েছে কিনা সেটা আপনি বলেন। আমার কিন্তু কুদ্দুস ভূঁইয়া সে গুন্ডা দিয়ে অত্যাচার করে জনগণকে অত্যাচার করে সে আরো বুম গুলি তাদেরকে আহত করে সে নিজের ভোট নিজে দিয়ে সে এগিয়ে চলছে, কিন্তু এটা আমি মানি না। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, কুদ্দুস ভূঁইয়া তো সে বলছে যে এই নির্বাচন নাকি সুষ্ঠু হয়েছে, এই নির্বাচন খুব ভালো হয়েছে, জনগণ মানে সুষ্ঠুভাবে নির্বাচন দিছে। আপনি জনগণ সকল জনগণ মানে সবাই সব কেন্দ্র থেকে নিরপেক্ষভাবে ভোট দিছে, আপনি কি মনে করেন জনগণ কি সেটা মিথ্যা বলছে? কুদ্দুস ভূঁইয়া কি মিথ্যা কথা বলছে? হ্যাঁ, কুদ্দুস ভূঁইয়া মিথ্যাই বলছে, কিন্তু আপনি জনগণকে জিজ্ঞেস করে দেখেন, সব জনগণ আমাকে ভোট দিয়েছে, কিন্তু সে জনগণকে আহত করে গুম চালিয়ে সে সিল মেরে সে প্রতি ইউনিয়নের ভিতরে সে অত্যাচার করে সে ভোট নিজে সিল মেরে সে সেটা আমাকে দিল না। আমার যে এত কোটি টাকা লস হয়েছে, নির্বাচন মানি না। কুদ্দুস ভূঁইয়ার বিচার চাই, আমি এর মাধ্যমে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমা ফাগুনে তো রামের বনে প্রাণে পাগল করে মরি হায় হায় রে ওমা ফাগুনে তো আমের বনে প্রাণে পাগল করে ওমা ঘ্রাণে তোর ভরা থেকে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওমা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।